তাহলে শুরু করা যাক। 1.1 বাকি পরের অঙ্কগুলো আমরা 4 অবধি করে ফেলেছিলাম। এরপর আমরা আগের ভিডিও সেটা দেখিয়েছি আমরা প্রথম পার্ট 1 ভিডিওতে। এবারে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের উইথ ওয়ান ভেরিয়েবল এই চ্যাপ্টারটা পড়ছিলাম, ফার্স্ট চ্যাপ্টারটা। তার 5 থেকে যে অঙ্কগুলো বাকি আমরা আস্তে আস্তে টুকরো সেরে ফেলি। প্রথমে কী দেওয়া আছে এখানে 42কে এমন দুটি অংশ বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। এখানে কী করতে বলেছে, নিচের বিবৃতিগুলি দেখে থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে এটা খুব একটা সহজ অঙ্ক, টুক করে ফেলি। কী করতে হবে, মনে করি একটি অংশ হচ্ছে এক্স, অতএব একটি এক্স হলে অপরটি তাহলে কত হবে, অপরটি হবে 42 - x। তাহলে একটি যদি এক্স হয় অপরটি হবে 42 - x। এরপর কী করতে হবে, প্রশ্নানুসারে লিখবো কথাগুলো লিখবো, সাজিয়ে গুছিয়ে কথাগুলো লিখবো, তাহলে আমাদের রেখাটা আনসারটা কমপ্লিট হবে, সুন্দর হবে। x² 42 - x সাজিয়ে দিই, সাজিয়ে কী হবে, x² + x - 42 = 0। তাহলে পেয়ে গেলাম এটি কি, এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এরপরে 2 নম্বরটায় কী আছে দেখতে পাচ্ছি এখানে, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। এটা করে ফেলবো আমরা। মনে করি একটি ধনাত্মক অযুগ্ম সংখ্যা হচ্ছে এক্স, একটি ধনাত্মক মানে পজিটিভ অযুগ্ম সংখ্যা যদি এক্স হয়, ঠিক তারপরে ধনাত্মক সংখ্যাটি কত হবে, অতএব ঠিক তার পরের ধনাত্মক অযুগ্ম সংখ্যাটি কত হবে, আমরা লিখবো এখানে কত না, যদি একটা হয় এক্স তাহলে অপরটি হবে x + 2। এরপর আমরা কী করবো, প্রশ্নানুসারে লিখবো আমরা লিখব x × x + 2 = 143। এটাকে আমরা সিম্পলিফাই করি, x² + 2x 143 or x² + 2x - 143 = 0। যেটা বেরোলো এটি আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। নাম্বার 3 কী আছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। দুটি ক্রমিক সংখ্যা, তাহলে আমরা প্রথমে কী করে মনে করি, দুটি ক্রমিক সংখ্যা হচ্ছে একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে x + 1। সংখ্যার একটি এক্স এবং অপরটি কত x + 1। কী করতে বলেছে এখানে, সমষ্টি বর্গের দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তাহলে এটা করে ফেলবো আমরা। তাহলে একটা যদি এক্স হয় লিখবো এখানে প্রশ্নানুসারে এক্স, তাহলে বর্গের সমষ্টি বলেছে, তাহলে x² + x + 1 তার হোল স্কোয়ার সমান 313, তাই তো হওয়া উচিত। তাহলে এবার এখানে কী করবো, এটা সিম্পলিফাই করে নিই, x² + x² 2x 1 = 313। এটা আমরা কী পাচ্ছি এখানে, 2x² + 2x + 1 313 0 or 2x² + 2x + 312। এটাকে আমরা কী করবো, সিম্পলিফাই 2 কমন নেব প্রত্যেকের কাছ থেকে। তাহলে কী পাচ্ছি এখানে আমরা, অর্থাৎ 2 কমন দিয়ে ডিভাইড করে বোথ সাইডকে, এই সাইডটাকে 2 কমন করে দিলে কী হবে, x² + x প্লাস হচ্ছে 156। আচ্ছা, x² + x + 156 = 0। এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। বোঝা গেছে? তাহলে সকলে ভালো করে অঙ্কগুলো বোঝার চেষ্টা করো। এবং আমার চ্যানেল যেটা আছে খাজা আশিক এডুকেটার, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে বেল আইকন টিপে আমাদেরকে পরবর্তী ভিডিওগুলো নেওয়ার জন্য বেল আইকন টিপে দেবে।
ঠিক আছে, আমরা আস্তে আস্তে পরের অঙ্ক থেকে এগিয়ে যাই। 6 কী আছে, নিচের বিবৃতিগুলি থেকে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করা। নিচের বিবৃতিগুলি দেখব কী কী দেওয়া আছে। যেমন প্রথমটা কী দেওয়া আছে, একটি আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, একটি আয়তাকার ক্ষেত্রের প্রথমে একটা ছবি এঁকে নেবো আমরা। প্রথমে আমরা ছবি এঁকে নিই, একটি আয়তাকার ক্ষেত্র আঁকছি, মোটামুটি একটা অ্যাপ্রক্স, যেন বুঝতে পারা যেটা আয়তাকার ক্ষেত্র। এটা একটা কী বলেছে, এর কর্ণের দৈর্ঘ্য কত, কী দেওয়া আছে, 15 মিটার। তাহলে একটি আয়তাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 15 মিটার আর তার দৈর্ঘ্য বলেছে প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। ধরলাম দৈর্ঘ্য হচ্ছে কত, প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার। তাহলে ধরলাম প্রস্থ কত, তাহলে দৈর্ঘ্য কত হবে, 3 + x মিটার। দিস ইজ 3 মিটার। তো দৈর্ঘ্য কত পাচ্ছি এখানেতে, এই 3 + x মিটার। তাহলে এই যদি কন্ডিশন হয় তাহলে আমাকে এটা সমীকরণটা গঠন করে দেখাতে হবে। ইটস ভেরি সিম্পল। তাহলে লিখবো, কী লিখবো, মনে করি আমরা যা করলো সেটা এখানে লিখবো। এবারে মনে করি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ সমান হচ্ছে x, এখানে লিখছি সমান x মিটার। তাহলে দৈর্ঘ্যটা কী হবে, অতএব দৈর্ঘ্য কত হবে, তাহলে দৈর্ঘ্য হবে x + 3 মিটার। এবং কর্ণের দৈর্ঘ্য কী দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 15 মিটার। এটা দেওয়া আছে, প্রদত্ত বলতে পারি এটাকে আমরা। অতএব প্রশ্নানুসারে আমরা এটা গিয়ে সাজাবো, x + 3 তার হোল স্কোয়ার + x স্কোয়ার + 4 স্কোয়ার। তাহলে আমরা এটাকে দেখি কীভাবে আসছে জিনিসটা, x স্কোয়ার + 6x + 9 x স্কোয়ার 15 কত হয়, 225। 2x স্কোয়ার 6x + 9 - 225 = 0। 2x স্কোয়ার 6x 216 0। এটাকে আমরা 2 ওয়েট করে দিই সবার কাছ থেকে। x স্কোয়ার 3x 108 0। তাহলে আমাদের সমীকরণ পেয়ে গেছে আমরা, দ্বিঘাত সমীকরণ। এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, লিখে দেবো হবে, এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। নাম্বার 2 কোয়েশ্চেন কি আছে, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিলোগ্রাম চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিলোগ্রাম চিনি বেশি পেতেন, তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম 1 টাকা করে কম হতো। এটা আমাদের প্রশ্নের বিষয়বস্তু, সেটাকে আমরা দ্বিঘাত সমীকরণের মাপে সমাধান করে দেখাবো। প্রথমে কি আছে, আমরা ধরে নেব, মনে করি ওই ব্যক্তি x কিলোগ্রাম চিনি ক্রয় করলেন। কোয়েশ্চেন নাম্বার 2, কত কোয়েশ্চেন এটা হচ্ছে 6-এর দাগের কোয়েশ্চেন, 1.1-এর 6-এর কোয়েশ্চেন। কোষে দেখি। তো মনে করি ওই ব্যক্তি x কিলোগ্রাম চিনি ক্রয় করলেন। তাহলে x কিলোগ্রাম চিনির ক্রয় মূল্য কত হবে, 80 টাকা। তাও যদি হয় তাহলে 1 কিলোগ্রাম চিনির ক্রয় মূল্য কত হবে,
80/x টাকা। তাই যদি হয় আমরা কি বলতে পারি আবার x + 4 কিলোগ্রাম চিনির ক্রয় মূল্য কী হবে এখানেতে? আমরা এখানে দিয়েছিলাম যে যদি আরও তিনি 4 কিলোগ্রাম চিনি পেতেন, তাই লিখছি x + 4 আরও যদি পেতেন আর কি। তো x + 4 তাহলে সেই দামটা একই হতো। চিনির ক্রয় মূল্য কত হবে? হবে 80 টাকা। তাই যদি হয় তাহলে লিখব অতএব 1 কিলোগ্রাম চিনির ক্রয় মূল্য, 1 কিলোগ্রাম চিনির ক্রয় মূল্য কত হওয়া উচিত? 80/x + 4। ওটা একটা কন্ডিশন পেলাম, এখানে একটা কন্ডিশন পেলাম। তাহলে প্রশ্নানুসারে আমাদের কি লিখতে হবে এখানেতে? আমরা লিখব, একবার লিখব 80/x, একবার লিখব 80/x + 4 = 1। এটা সিম্পলিফাই করতে হবে। তাহলে কী হবে সিম্পলিফাই করলে? x × x + 4, একবার হবে 80x, একবার হবে 320, একবার হবে 80x = 1। যেটাকে আমরা ফাইনালাইজ কী পাবো এখানেতে? দেখতে পাচ্ছি এটা উড়িয়ে দিতেই হবে। তাহলে আমরা পাবো এখানে x² + 4x = 320, অথবা x² + 4x - 320 = 0। তাহলে এটি হচ্ছে নির্ণয় দ্বিঘাত সমীকরণ। তাহলে এটি হবে নির্ণয় দ্বিঘাত সমীকরণ। দেখো বুঝতে পারলে কিনা? ভেরি সিম্পল। কোয়েশ্চেন নাম্বার 3, 6-এর 3 আমরা অঙ্কটা করে নেব। কী আছে দেখুন, 3 অঙ্ক। দুটি স্টেশনের মধ্যে দূরত্ব কত? 300 কিলোমিটার। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হলে ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা কম সময় লাগতো। এটা কন্ডিশন, এটা আমরা দেখব কি আছে। প্রথমে লিখবো আমরা, মনে করি ট্রেনটির গতিবেগ ঘন্টায় x কিলোমিটার। x কিলোমিটার। তাহলে x কিমি/ঘন্টা বেগে 300 মিটার পথ যেতে ট্রেনটি কত সময় লাগবে? সময় লাগবে 300/x ঘন্টা। আবার যদি এরকম হয় x + 5 কিমি/ঘন্টা বেগে ওই একই পথ 300 কিমি যেতে, 300 কিমি পথ যেতে সময় লাগে, বা সময় কত লাগবে? এক্ষেত্রে লাগবে 300/x + 5 ঘন্টা। তাহলে আমাদের দুটো ক্লজ পেয়ে গেছি। প্রশ্নানুসারে কী লিখবো এখানে? আমরা প্রশ্নানুসারে লিখব 300/x + 5 = 2। সমাধান করবো আমরা x × x + 5 2। কত হবে? একবার হবে 300x, একবার হবে 1500। একবার কত হবে এখানেতে? একবার হবে 300x। কেটে গেল। তাহলে কী রইল এদিকে? 2x², একবার 10x দিয়ে 1500, और 2x² 10x - 1500 = 0, और 2 সবার কাছে 2 কমন নিয়ে নিচ্ছি। তাহলে x² 5x 750। তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ পেয়েছি। তাহলে লিখে দেবো এটি
নির্ণেয় দ্বিঘাত সমীকরণ, নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের 3 থেকে অঙ্কটা হয়ে গেল। এবার 4 থেকে দেখি আমরা। 4 থেকে অঙ্কটা কী আছে? 4 থেকে আছে, একজন ঘড়ি বিক্রেতা একটি ঘড়ি ক্রয় করে 336 টাকায় বিক্রি করলেন। তিনি যত টাকায় ঘড়িটি ক্রয় করেছিলেন শতকরা তত টাকায় তার লাভ হলো। যত টাকা কিনেছেন তত টাকায় তার শতকরা লাভ হয়েছে। কী বলেছে? যত টাকায় ক্রয় করলেন শতকরা তত টাকায় তার লাভ হলো। এটা অঙ্কটা আমরা করে ফেলি। প্রথমে কী লিখবো আমরা? মনে করি ঘড়িটির ক্রয় মূল্য কত না এক্স টাকা, এক্স ধরেই করবো আমরা সাধারণত। তাহলে ঘড়িটি বিক্রয় মূল্য কত হবে বলে দেওয়া আছে। ঘড়িটির বিক্রয় মূল্য কত আমরা সে দেখে দেবো ভালো করে একবার। 336 টাকা। লাভ কত? তাহলে 300, তাহলে লাভ বলে লিখবো। লাভ কত হবে? এখানেতে লাভ দেখাচ্ছে আমাদের এখানে 336 টাকা মাইনাস এক্স, এইটা বলেছে লাভ। এটা আমরা বের করে নেবো। তাহলে প্রশ্ন অনুসারে কী আসছে এখানে? প্রশ্ন অনুসারে হবে এখানেতে 336 মাইনাস এক্স, আর তার এক্সের X%, এক্সের X%, যা ক্রয়মূল্য সেই শতকরা, তার সেই ক্রয়মূল্যে তিনি লাভ করেছেন। শতকরা যত টাকা তিনি ক্রয় করেছেন শতকরা তত টাকাতেই তার লাভ হয়েছে, তত টাকা তার লাভ হয়েছে, এটাই আমাদের দেখাতে বলেছে। তাহলে আমরা কী করবো? অর লিখলাম, এটা আমরা এভাবে করবো জিনিসটাকে। 336 মাইনাস এক্স, আর কি লিখবো? এক্সের X/100, বা কী করবো এখানটাকে আমরা কোনাকুনি গুণ করব। 336 দুটো শূন্য, আর কত হবে এখানেতে? 100 মাইনাস ছিল দিই 100x, এদিকে কত হবে? x² হলো। অতএব x² সব চেঞ্জ করে দিচ্ছি, প্লাস মাইনাস চেঞ্জ করে দিলাম। 100x মাইনাস 33600 ইকুয়াল টু 0। তাহলে আমাদের সমীকরণ পেয়ে গেছি। এটি হলো নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের সুন্দর একটা অঙ্ক 4 দাগের অঙ্কটা করা হয়ে গেল। এবার 5 দাগের অঙ্কটা কী আছে দেখে নেবো আমরা। কী দেওয়া আছে? স্রোতের বেগ ঘন্টায় 2 কিলোমিটার হলে রতন মাঝির স্রোতের অনুকূলে 21 কিলোমিটার গিয়ে ওই দূরত্ব ফিরে আসতে 10 ঘন্টা সময় লাগে। তাহলে এটাকে একটা দেখলাম নৌকোর একটা অঙ্ক পেয়েছি, এখানে নদী নালার ব্যাপার আছে। যাই হোক না কেন, অঙ্কটা আমরা টুকটুক করে ফেলবো। ইটস ভেরি সিম্পল, ঘাবড়ানো কিছু নেই। লিখবো, মনে করে স্থির জলে নৌকার বেগ, মনে করি স্থির জলে নৌকার বেগ কত? সেটা x কিমি পার ঘন্টা। আর স্রোতের বেগ কী বলেছিল? স্রোতের বেগ বলেছে 2 কিলোমিটার পার ঘন্টা। তাহলে তাই যদি হয় তাহলে আমরা লিখবো এইভাবে যে স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ, স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী বেগ x+2 কিমি পার ঘন্টা। এটা গেল একটা কন্ডিশন। আর একটা কী আছে এখানে? স্রোতের প্রতিকূলে নৌকার কার্যকরী বেগ। কত হবে? x-2 কিমি পার ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে কী লিখবো এখানে আমরা? স্রোতের অনুকূলে 21 কিলোমিটার যেতে নৌকার সময় লাগে। কত সময় লাগে সেটা দেখবো আমরা। কত সময় লাগে এখানটাতে? তা 21 পরিষ্কার করে লিখি 21/x+2 ঘন্টা। এবং স্রোতের প্রতিকূলে
ওই একই রাস্তা 21 কিলোমিটার যেতে নৌকোর সময় লাগে কত লিখবো এখানেতে? লিখবো 21/x-2 ঘন্টা। তাহলে আমাদের কন্ডিশন পেয়ে গেছি। তাহলে প্রশ্নানুসারে কী লিখবো এখানে আমরা? 21/x+2 লিখবো প্লাস 21/x-2 লিখবো। কতটা দূরত্ব? 10। কী দেওয়া ছিল? 10 ঘন্টা টাইমিং দেওয়া আছে। লিখে ফেলেছি, সিম্পলিফাই করে নিই। তাহলে একবার x+2 x-2, এখানে একবার 21x, একবার কত হবে? 42, এদিকে কত হবে? 21x একবার প্লাস 42, তাহলে প্লাস মাইনাস আউট। তলায় লিখছি এখানে আমরা সমান 10 দিলাম। তাহলে উপরে আমরা কী পেলাম? উপরে পেলাম 42x, আর তলায় কী পেলাম? এটা একটা সূত্র বুঝতে পারছি, a+b × a-b, অর্থাৎ x² - 2, তার হোল দ্যাট ইজ 4, 10, দ্যাট মিনস যদি এটাকে এভাবে ভাবি আমরা, ঠিক ইজি করে নেবো, এটা কী করতে পারি? এটাকে ছোটো করে নিলাম 21, এটা করলাম 5, 2 দিয়ে বই সাইজ সমান চিহ্ন আছে, কেটে ফেললাম। দিয়ে কত এখানে আসছে? 5x², 20, এই কত এলো উপরে? 21x। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের প্রাপ্য জিনিসটা, 5x² মাইনাস, এটা এবার চলে এলো 21x, সরি -20। একটু ভালো করে লিখি, 5x² - 21x - 20 = 0 আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। নির্ণয় কথা পেলাম এখান থেকে 5x² থেকে ছোটো করে 5x² - 21x - 20 = 0। ঠিক আছে। 6 অঙ্কটা কি আছে? আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের 3 ঘন্টা বেশি সময় লাগে। তারা উভয়ে একসঙ্গে কাজটি 2 ঘন্টায় শেষ করতে পারে। তাহলে অঙ্কটা দেওয়া আছে, আমরা কী লিখবো এখানে? যে মনে করি বাগানটি পরিষ্কার করতে মহিমের সময় লাগে x ঘন্টা। মনে করি বাগানটি পরিষ্কার করতে মহিমের সময় লাগে কত ঘন্টা? x ঘন্টা। আর কি দেওয়া আছে? বাগানটি পরিষ্কার করতে তাহলে মজিদের কত সময় লাগা উচিত? একটু বেশি সময় লাগে, সেটা কত না? সেটা লাগে 3 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে অতএব বাগানটি পরিষ্কার করতে মজিদের সময় লাগে কত না? x + 3 ঘন্টা, একটু বেশি সময় লাগে। তাহলে মহিম ও মজিদ একত্রে 1 ঘন্টায় কাজটা কতক্ষণ করতে পারবে? তাহলে মহিম ও মজিদ 1 ঘন্টায় কাজটি কত করবে? কী লিখবো এখানেতে? 1 ঘন্টায় করে। কী করে এখানেতে? দেখতে পাচ্ছি 1/x প্লাস 1/x+3। তাহলে 1 ঘন্টায় করে এত অংশ। 1 ঘন্টায় গোটা কাজটা তো করতে পারছে না, 1 ঘন্টায় করবে এত অংশ। তাহলে এটা একটা জিনিস গেল। এরপর কি লিখবো এখানে আমরা? তাহলে এটা যদি আমরা সিম্পলিফাই করে শিখে আমাদের কী করে আসবে? x × x+3, একবার x+3, একবার হচ্ছে x। তাহলে আমরা কী পেলাম? এত অংশ কাজ। অর্থাৎ তাহলে কত পাচ্ছি এখানে? আমরা পাচ্ছি 2x + 3, আর তলায় কী পেলাম আমরা? x² + 3। এটা কী পেলাম? এত অংশ কাজ। তাহলে এটা গেল 1 ঘন্টা। এবার আসছে তারা 2 ঘন্টায় কাজ কত করবে? অতএব তারা 2 ঘন্টায় কাজটি কীভাবে করবে না? কী লিখবো এখানে আমরা?
যদি 1 ঘন্টা অতটা করে তাহলে 2 ঘন্টা কতটা করবে? 2 ইন্টু 2x প্লাস 3 বাই এক্স স্কোয়ার প্লাস 3, এত অংশ কাজ, তাই তো নাকি? এত অংশ কাজটা করবে। তাহলে এখানে একটুখানি সহ্য করে নিই, 4x প্লাস 6 আর এক্স স্কোয়ার প্লাস 3, এত অংশ কাজ। তাহলে মোটামুটি আমাদের অঙ্ক দোরগোড়ায় চলে এসেছে। প্রশ্নানুসারে কী লিখবো এখানে? আমরা লিখব 4x প্লাস 6 বাই এক্স স্কোয়ার প্লাস 3x সমান হচ্ছে 1, বা এক্স স্কোয়ার প্লাস 3x সমান কত? 4x প্লাস 6, और एक्स स्क्वायर प्लस 3x माइनस 4x माइनस 6 इक्वल टू 0, और एक्स स्क्वायर माइनस एक्स स्क्वायर माइनस एक्स माइनस 6 इक्वल टू 0। তাহলে আর কোনো কথা নয়, পেয়ে গেছি এটি আমাদের নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। এটি আমাদের নির্ণয় দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। তাহলে আমাদের এইভাবে 6 অঙ্কটা হয়ে গেল। আমরা 7 দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। অঙ্কটা কী আছে দেখে নিই একবার। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি এবং অঙ্কদ্বয়ের গুণফলটা কত? সংখ্যাটির চেয়ে 12 কম। সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে আমাদের প্রথমে কী বের করতে হবে? মনে করি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কটি কত সেটা বের করতে হবে। তাহলে লিখব, মনে করি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক কত? দশক স্থানীয় অঙ্ক হলো x। তাহলে একক কত হবে? দশক যদি হয় x তাহলে একক, অতএব একক স্থানীয় অঙ্কটি কী হবে? x প্লাস 6 হবে, তাই তো নাকি? অতএব তাহলে সংখ্যাটি কী হবে? অতএব সংখ্যাটি হবে, দেখাতে হবে। তাহলে শুরু করা যাক 8 অঙ্কটা। যা পেলাম, যেহেতু কী পাচ্ছি এখানে আমরা? যেহেতু মাঠটি কত পাচ্ছি এখানে? যেহেতু মাঠটির দৈর্ঘ্য বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে? হচ্ছে 45 মিটার। প্রস্থ কত? প্রস্থ বলে দেওয়া আছে কত? 40 মিটার। অতএব আমরা বের করতে পারি মাঠটির ক্ষেত্রে। অতএব মাঠটির ক্ষেত্রফল কত হবে? ভেরি সিম্পল, 45 ইন্টু 40 বর্গমিটার, দ্যাট ইজ 1800 বর্গ মিটার। বেরিয়ে গেল আমাদের মাঠের ক্ষেত্রফল। মনে করি মাঠের চারপাশে x মিটার চওড়া রাস্তা আছে। x মিটার চওড়া রাস্তা আছে, দেখতে পেলাম। তাহলে লিখব আমরা, অতএব রাস্তা সহ মাঠের দৈর্ঘ্য কত হবে? অতএব রাস্তা সহ মাঠের কী করে বের করবো সেটাকে আমরা লিখব 45 প্লাস 2x, দুপাশে রাস্তা তো আছে দৈর্ঘ্যের দিক থেকে বলতে গেলে, মিটার। আবার কী লিখবো এখানেতে? রাস্তা সহ মাঠের প্রস্থ কত হবে? 40 প্লাস 2x, দুদিকে প্রস্থ আছে, মিটার পেয়ে গেলাম। তাহলে প্রশ্নানুসারে কী পাবো এখানে?
প্রশ্নানুসারে কী বের করবে এখানে 45 প্লাস 2x 40 প্লাস 2x মাইনাস 1800 ক্ষেত্রফল সমান কত 45 কত 450 নট 4500 450 বর্গমিটার বলে দেওয়া আছে আগে বইতে প্রশ্ন তো দিয়েছিল এখানেতে। তাহলে আমরা এখানে দেখব কী আছে জিনিসটা এবার ভাঙলে 1800 প্লাস 90x প্লাস এখানে দেখতে পাচ্ছি 80x প্লাস 4x স্কোয়ার মাইনাস 1800 এটাকে পাশে চলে এলাম 450 ইকুয়াল টু 0। আবার করব আমরা 1800 প্লাস 17 170x প্লাস 4x স্কোয়ার মাইনাস 1800 মাইনাস 450 ইকুয়াল টু 0। আবার লিখব একবার সাজিয়ে 4x স্কোয়ার প্লাস 170x মাইনাস 450 1800 বাদ দিয়ে দেবো 450 ইকুয়াল টু 0। আবার কী করব ছোটো করছি এটাকে 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 টু 0। তাহলে এই যে পেলাম 2x স্কোয়ার প্লাস 85x মাইনাস 225 ইকুয়াল টু 0 এটি পেলাম। এটি হচ্ছে আমাদের এটি নির্ণেয় দ্বিঘাত সমীকরণ। তাহলে আমাদের 1.1 প্রতিটা অঙ্কই আমরা করে ফেলেছি এবং আগামী ভিডিওতে আমরা পার্ট 3 ভিডিওতে পরে অঙ্কটা আমরা করে ফেলবো 1.3। যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখন করুন তারা খাজা আশিক এডুকেটর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা বাজিয়ে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।